আমাদের। তো গতদিন আমি যে অঙ্ক শুরু করেছিলাম সেটি ইনকমপ্লিট ছিল, সেটিও কমপ্লিট করে দিচ্ছি। একই সাথে এই টাইপের অঙ্কই এখানে বেশিরভাগ অঙ্ক এখানে একটা নির্দিষ্ট নিয়মের সেটের এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো সাধারণত তিনটি ঘটনাকে কেন্দ্র করে হয়, তিনটি বিষয়। এর আগে আমরা পড়িয়েছি দুটি ঘটনাকে কেন্দ্র করে যে অঙ্কটা সৃষ্টি হয়, বাংলায় পাস, গণিতে পাস, ক্রিকেট খেলে, ফুটবল খেলে। বাট এখন আমাদের যে সেটের অঙ্কগুলো আছে সেখানে তিনটে ঘটনা, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, হকি খেলে, বাংলায় পাস, ইংলিশে পাস, গণিতে পাস, তিনটে বিষয়। হ্যাঁ, প্রত্যেক প্রথম আলো পত্রিকা পড়ে, ডেইলি স্টার পড়ে, আবার অবজারভার পড়ে, তিনটে পেপার। তো ঘটনা এখানে তিনটা। তো এই প্রশ্নগুলোকে আমরা কিভাবে সলিউশন করব পরীক্ষার হলে? আমি অঙ্কটা পড়ে শোনাচ্ছি, দেখো। বিকে স্কোয়ার 100 জন ছাত্রের মধ্যে, তাহলে মোট জনসংখ্যা লেখা আছে। পরীক্ষার হলে তিনটে কমন লাইন, সব প্রশ্নের জন্য অবশ্যই আমাদেরকে এই তিনটে লাইন লিখতে হবে, রিমেম্বার। ধরি মোট ছাত্র সংখ্যার সেট হলো ইউনিভার্সাল সেট, যেটাকে আমরা সার্বিক সেট বলে থাকি। তার মানে ছাত্র সংখ্যার সেটকে আমি কি দিয়ে প্রকাশ করছি? ইউ বা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। মোট ছাত্র 100 জন। যদি কোনো প্রশ্নে ঘটনাগুলো পার্সেন্টেজে থাকে তখন মোট ছাত্র সংখ্যাকে তখনও সার্বিক সেট দ্বারাই প্রকাশ করব। সংখ্যাটা হয়তো বা 100-র জায়গায় 100% ধরবো, যাই হোক। এখানে তিনটে ঘটনা: 42 জন ফুটবল খেলে, 30 জন ক্রিকেট খেলে, 28 জন হকি খেলে। যতগুলো অঙ্ক আছে আমি সবগুলো একটা নির্দিষ্ট নিয়মে করানোর সুবিধার্থে প্রথম ঘটনাটাকে এ দ্বারা প্রকাশ করব, এ সেট দ্বারা, দ্বিতীয় ঘটনা বি সেট, এবং তৃতীয় ঘটনা সি সেট। ফুটবল, ক্রিকেট, হকি। ঠিক এভাবে পরীক্ষায় লিখবে, ফুটবল খেলে এরূপ ছাত্র সংখ্যার সেটকে আমি এ দ্বারা প্রকাশ করব, ক্রিকেট খেলে এরূপ ছাত্র সংখ্যার সেটকে আমি বি দ্বারা, এবং হকি খেলে এরূপ ছাত্র সংখ্যার সেটকে আমরা সি দ্বারা প্রকাশ করব। তাহলে বুঝতেই পারছো, এ হলো ফুটবল, বি হলো ক্রিকেট, আর সি হলো হকি। ঠিক আছে। এবার তিনটে লেখার পরে, সিচুয়েশন গুলো লেখার পর আমাদেরকে এবার এটিকে সংখ্যা রেখায় প্রকাশ করে দেখাতে হবে, অর্থাৎ এইভাবে লিখতে হবে। এরপরেই লিখতে হবে, দেওয়া আছে মোট ছাত্র সংখ্যা 100 জন, যেটাকে আমরা সার্বিক সেট দ্বারা প্রকাশ করি, নাম্বার অফ ইউ। মোট ছাত্র সংখ্যাকে নাম্বার অফ ইউ বা এ ইউনিয়ন বি দুই ভাবেই প্রকাশ করা যায়, অর্থাৎ নাম্বার অফ ইউ সমান সমান এ ইউনিয়ন বি সমান সমান 100 জন। ঠিক এভাবেই পরীক্ষা লিখবে। ফুটবল খেলে এ সেটের সংখ্যা হলো 42 জন, এই কারণে নাম্বার অফ এ 42। ক্রিকেটকে বি দ্বারা প্রকাশ করেছি, নাম্বার অফ বি, ক্রিকেট খেলে নাম্বার অফ বি 30 জন। এবং 28 জন হকি খেলে, নাম্বার অফ সি বা সি সেট। হ্যাঁ, হকি খেলে এরূপ ছাত্র সংখ্যা হলো 28 জন। এবার একটু খেয়াল করো, 10 জন আছে ফুটবল ও হকি খেলে। ফুটবল ও হকি, হাসিব বলো দেখি, এখানে ফুটবল হলো এ আর হকি হলো সি। তার মানে এও খেলে, সিও খেলে, তাই নাকি? ফুটবলও খেলে, হকিও খেলে, এ এবং সি দুটোই খেলে। আমি লিখেছি দেখো, এ ইন্টারসেকশন সি। এ মানে ফুটবল খেলে এবং ইন্টারসেকশন সি মানে হকিও খেলে, এরূপ ছাত্র হলো 10 জন। আবার বলছে 8 জন ছাত্র আছে যারা ক্রিকেট ও হকি খেলে। ক্রিকেটকে আমরা প্রকাশ করেছি বি সেট দ্বারা, আর হকিকে সি সেট, অর্থাৎ বি ইন্টারসেকশন সি। বি এবং সি দুটো খেলায় খেলে 8 জন। আবার পরে বলেছে 5 জন আছে ক্রিকেট ও ফুটবল খেলে। ক্রিকেটকে আমরা বি বলেছি আর ফুটবলকে আমরা এ বলেছি, অর্থাৎ এও খেলে বিও খেলে। এ ইন্টারসেকশন বি সমান সমান 5 জন। একটা জড়তা আগে ক্লিয়ার করে নিই। মনে রাখবে, এ ইন্টারসেকশন সি যে অর্থ বহন করে, সি ইন্টারসেকশন এ একই অর্থ বহন করে। ব্যাখ্যা: প্রশ্নে সাজিয়ে লিখেছিলে এ ইন্টারসেকশন বি এর মান সাপোজ 8 জন, কিন্তু সূত্র লেখার পরে দেখা গেল সি ইন্টারসেকশন এ দরকার। আসলে এ সিও যে যে মিনিং ক্যারি করে, সি এ একই মিনিং ক্যারি করে, এটার অর্থ 8 জন। এ আর সি ফুটবলও খেলে, হকিও খেলে, হকি খেলে, ফুটবল খেলে, একই কথা। সো আশা করি বুঝাতে পারছি যে এ ইন্টারসেকশন বি অর্থ যা, বি ইন্টারসেকশন এ অর্থ সেম। বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? এই কারণে দেখো, এখানে প্রশ্নকর্তা বলেছে 5 জন ক্রিকেট ও ফুটবল খেলে। ক্রিকেট তো আগে বি, তারপর ফুটবলে বি ইন্টারসেকশন এ না লিখে আমি এ ইন্টারসেকশন বি লিখেছি, কোনো অসুবিধা কিন্তু তাতে নেই। আর প্রতিটি খেলা খেলে 3 জন, অর্থাৎ 3 জন ছাত্র আছে যারা সকল খেলা খেলে।
এও খেলে, বিও খেলে, সিও খেলে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি খেলে 3 জন। এবার আমাদের এই প্রশ্নের 3টা রিকোয়ারমেন্ট আছে। প্রশ্নকর্তা বলতেছে কতজন কোনো খেলায় খেলে না। সকল খেলা খেলে, আমরা এটাকে কতজন কোনো খেলায় খেলে না এটি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ মোট ছাত্র সংখ্যাকে আমরা সবসময় এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করি, এ ইউনিয়ন বি। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আসলে মোট ছাত্র সংখ্যা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হবে এখানে। মোট ছাত্র সংখ্যা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হবে, কারণ এখানে ঘটনা দুইটা না, ঘটনা কয়টা আকাশ? 3টে ঘটনা। নাম্বার পিউ বা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান 100 জন। যে প্রশ্নে দুটো ঘটনা হয় সেটি হলো, দুটো ঘটনার ক্ষেত্রে আমরা এ আর বি দ্বারা প্রকাশ করি। এবার আসো কতজন কোনো খেলায় খেলে না, অর্থাৎ খেলে না যখন বলবে তখন আমরা জানি না শব্দটা যখনই থাকবে তখন হোল কমপ্লিমেন্ট বলা হয়। অর্থাৎ এও খেলে না, বিও খেলে না, সিও খেলে না, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, অর্থাৎ এও খেলে না, বিও খেলে না এবং সিও খেলে না। তো এর সূত্র আমাদেরকে লিখতে হবে। সূত্রটা লেখা এখানে ছোট্ট একটু মিসিং আছে, মিসিংটা আমি ঠিক করে দিচ্ছি। আমরা জানি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্টের সূত্র কি বলো? আমি এটা, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, সাইবা সুলতানা পারবে বলো। অর্থাৎ এও খেলে না, বিও সরি, খেলে না, সিও খেলে না, এটা সূত্র বলো। ইউ ইউ মাইনাস হবে আগে। নাম্বার অফ ইউ মানে সার্বিক সেট, তাই না? মাইনাস এই অঙ্কের ক্ষেত্রে এখানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি লেখার কোনো দরকার নেই, শুধু ইউ লিখলেই চলছে। হ্যাঁ, সো নাম্বার অফ ইউ মাইনাস, আমি কি এটা বোর্ডের সূত্র লিখে করে দিব তাহলে কি বেটার হয় কিনা দেখো। নাম্বার অফ ইউ থেকে বিয়োগ করবো, অর্থাৎ সার্বিক সেট থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে কোনটা বলো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, শুধু কমপ্লিমেন্টটা থাকবে না, এই কমপ্লিমেন্টটা শুধু থাকবে না। একটু খেয়াল করে এবার। এর উপরে যে কমপ্লিমেন্টটা ছিল ওইটা আমি ডিলিট করে দিয়েছি। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট শব্দের অর্থ হলো কোনো খেলাই খেলে না, এও খেলে না, বিউ খেলে না, সিউ খেলে না। সেটা বের করার সূত্র কি বলো? সার্বিক সেট থেকে আমাদেরকে বাদ দিতে হবে, নাম্বার অফ ইউ থেকে বাদ দিতে হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সি। হ্যাঁ, এবার এখানে আমরা জানি নাম্বার অফ ইউ হলো মোট ছাত্র সংখ্যা। মোট ছাত্র সংখ্যা, সেখান থেকে আমরা এই সূত্রের এক্সটেনশন যখন লিখব, বলো নাম্বার অফ ইউ সমান সমান কতজন এখানে আকাশ? 100 জন মাইনাস, এবার এই যে সূত্রটা দেখছো তোমরা, এইটার সূত্র আমি লিখেছি দেখো। গতদিন তোমাদের হোয়াইট বোর্ডে লিখে দিয়েছিলাম 3টি স্বাধীন ঘটনার ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্র মুখস্থ বলো দেখি একজন। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, 3টে ঘটনার ক্ষেত্রে, 3টের কোনোটাই যখন খেলে না তখন মোট ছাত্র সংখ্যা থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আমি কিন্তু সেটাই বিয়োগ করছি, জাস্ট এটা সূত্র বলো। 3টি স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা জানি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্র কি? নাম্বার অফ এ প্লাস প্লাস বি নাম নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, এ বি সি, মাইনাস সেখান থেকে বিয়োগ করব, এ। এ বি বিয়োগ করব, বি এ, সি বিয়োগ করব, সি এ বিয়োগ করব, তাই না? নাম্বার অফ জি এ স্যার। ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন কিন্তু মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। খেয়াল করো, এ আর বি বিয়োগ করলাম, বি আর সি বিয়োগ করবো, এবং ফাইনালি নাম্বার অফ সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই হলো সূত্র, যে সূত্রটা আমি এখানে লিখে রাখছি দেখো। এই যে দেখো, এখানে একটা সূত্র লেখা আছে। এই যে দেখো, এই যে সূত্রটা 3টি স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমি সূত্র লিখেছি, জাস্ট এখন আমরা মানটা বসিয়ে দিচ্ছি। বলো দেখি একজন, মেজবা সাদিকি বলো। দেখতে পাচ্ছ নাকি আরো বড় করে দিতে হবে আমাকে? 100 জন মাইনাস, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হচ্ছে আমাকে। নাম্বার অফ এ এর মান কত? ফুটবল খেলে 42, 42 জন। নাম্বার অফ বি ক্রিকেট খেলে 30। 30, নাম্বার অফ সি হকি খেলে 28 জন। 28।
মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান দেখো তো, এখানে আছে এ ইন্টারসেকশন বি, এই যে 5 জন, 5 মাইনাস বি ইন্টারসেকশন সি 8 জন, মাইনাস আছে এ ইন্টারসেকশন সি। এখন প্রশ্ন হলো এখানে এই যে এ ইন্টারসেকশন সি এর মান আছে 10 জন, মাইনাস 10 জন, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তোমরা কি এটা বুঝতে পারছো? এই যে সি ইন্টারসেকশন এও যে কথা, এ ইন্টারসেকশন সি একই কথা, এটা আমি আগেই বলেছি। এবার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যে 3 জন আছে, জাস্ট 3 জন যোগ করে দিলাম। বলো উত্তর কত হয়? কতদিন মনে হয় এ পর্যন্ত করেছিলাম আমরা? বলো সাইমা সুলতান, স্যার 100 থেকে 84, 84 84 বাদ বিয়োগ দিতে করে হবে। দিলে কোনো খেলায় খেলে না 16 এরূপ থাকে। ছাত্র সংখ্যা পেয়েছি আমরা 16 জন। 16 জন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হ্যাঁ, 16। এবার আসো পরের প্রশ্নকর্তা যে প্রশ্নটা জানতে চেয়েছে, এটাই আমরা আজকে নতুন করে শিখবো। 1 নম্বরতে দেখলাম কতজন কোনো খেলায় খেলে না, এই রিকোয়ারমেন্টটা আমাদের ফিল্ড আপ হলো। ঠিক পরীক্ষার হলেও আমরা 1 নম্বরটা লিখবো এভাবে, কতজন কোনো খেলায় খেলে না, এবং তার অর্থটা কি। যখনই খেলে না তখন হলো হোল কমপ্লিমেন্ট, আর যখন হোল কমপ্লিমেন্ট হয় তখন ভিতরে ইউনিয়ন হয়। ঠিক আছে, যখন হোল কমপ্লিমেন্ট হয়, আর যখন আংশিক হচ্ছে তখন আমরা ভিতরে ইন্টারসেকশন ব্যবহার করি। আর সম্পূর্ণটা বোঝালে তখন ইউনিয়ন ব্যবহার করতে হয় হোল কমপ্লিমেন্টের উপর, আর কমপ্লিমেন্ট যখন ভিতরে হয় তখন ইন্টারসেকশন ব্যবহার। হ্যাঁ বলো বলো। স্যার এখানে বি ইন্টারসেকশন সি তো 4 আছে। ফোন দাও, এটা কম্পোজ মেশিন আছে। আমরা এখানে ওখানে ফোন না, ইংলিশ ভার্সন তো এটা। এটা আসলে আমার কম্পোজারের কম্পোজ মিসিং হয়েছে, ওটা 4 না, ওটা 8 হবে শব্দ। ওকে স্যার। ঠিক আছে, তাহলে কি 84 হয়? হাসি, ঠিক আছে তো? স্যার 80 হয়। 80 হয়। তাহলে উত্তর হবে 20 জন। বই খুলে দেখবে তোমরা অঙ্কটা, কোন একটি ডিপার্টমেন্টে পড়েছে, ফাইন্যান্স 2018 2020 সালে, নিঃসন্দেহে উত্তরটা 20 আছে। এবার আমাদের পরের রিকোয়ারমেন্ট দেখো, কতজন কেবল একটি খেলা খেলে, এই ভাষাটা আমরা বুঝবো সবাই, কারণ এই একই নিয়মের কোশ্চেন দেখো পরে 33 নম্বর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2020 সালে, সেখানেও দেখো কতজন বালক কোনো খেলায় খেলে না। খেলে না বললে হোল কমপ্লিমেন্ট, মানে সম্পূর্ণটার উপরে কমপ্লিমেন্ট। সম্পূর্ণটার উপর কমপ্লিমেন্ট হলে আমরা জানি ভিতরে ইউনিয়ন বসে। আর যখন ভিতরে ইউনিয়ন মানে কমপ্লিমেন্টটা যখন ভিতরে থাকে তখন ইন্টারসেকশন ব্যবহার করতে হয়। কমপ্লিমেন্টটা যখন বাইরে থাকে তখন ভিতরে এই যে ইউনিয়ন ব্যবহার করতে হয়। এই যে কমপ্লিমেন্টটা যখন বাইরে থাকে তখন ভিতরে ইউনিয়ন সাইন হয়, কমপ্লিমেন্টটা যখন ভিতরে থাকে তখন ইন্টারসেকশন সাইন ব্যবহার করতে হয়। যাই হোক, আমি সেদিকে পরে যাচ্ছি। কতজন কেবল একটি খেলা খেলে, এই প্রশ্ন কিন্তু সব সময় পড়বে পরীক্ষায়, অথবা শুধুমাত্র একটি খেলা খেলে। মনে রাখবে, যখন কেবল বা শুধুমাত্র একটি খেলা খেলে শব্দটার ব্যবহার করবে, এটার ব্যাখ্যা 3টে খেলা, তার মধ্যে একটি খেলা খেলে। তার মানে কি, যদি এ খেলে তাহলে বি আর সি সে খেলে না। বলছে শুধুমাত্র একটি খেলা খেলে, তার মানে কেউ যদি ফুটবল খেলে তাহলে শর্ত হলো সে ক্রিকেট আর হকি খেলবে না। আবার কেউ যদি ক্রিকেট খেলে তাহলে সে ফুটবল আর হকি খেলবে না। আবার কেউ যদি হকি খেলে তাহলে সে ফুটবল আর ক্রিকেট খেলবে না। তাহলে দেখো কতজন কেবল একটি খেলা খেলে যদি বলে, তাহলে কিন্তু 3টে ঘটনার অঙ্ক করে 3টে যোগফল মিলেই কিন্তু একটি উত্তর, তারপরে কিন্তু 10 নাম্বার পাবে। আর যেহেতু বেশিরভাগ ছাত্র বলেছে স্যার এটা আপনি হোয়াইট বোর্ডে করে করে দেন, আমি হোয়াইট বোর্ডে লিখে লিখে করে করে দিচ্ছি। কতজন কেবল একটি খেলা খেলে? লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, দেখতে পাচ্ছ তো সবাই? বলো ইমন, একটা খেলা খেলে মানে কি, যদি এ খেলে তার মানে বি আর সি খেলে না। আবার যখন বি খেলবে তখন এ আর সি খেলবে না। আবার যখন সি খেলবে তখন কি খেলবে না, বলো? তাহলে 2 নম্বর রিকোয়ারমেন্টে আমাদেরকে যেভাবে লিখতে হবে, প্রশ্নকর্তা বলছে কতজন কেবল একটি খেলা খেলে, এটার ব্যাখ্যা যখন এ খেলবে তখন বি খেলবে না এবং সিও খেলবে না।
তো আমরা জানি ভিতরে কমপ্লিমেন্ট হলে ইন্টারসেকশন সাইন ব্যবহার করতে হয়, আর যখন সম্পূর্ণটার উপর উপরে কমপ্লিমেন্ট থাকে তখন ভিতরে ইউনিয়ন সাইন ব্যবহার করতে হয়। এটা বুঝতে পারছো কিনা সবাই? যখন এ খেলবে তখন বি খেলবে না, সি খেলবে না। আবার যখন এ বি খেলবে তখন আর এ আর সি খেলবে না। তার মানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন যখন বি খেলবে তখন এ আর সি খেলবে না। এটার একটা সূত্র করতে হবে। আবার যখন সি খেলবে তখন এ আর বি খেলবে না। আমি একটা একটা করে কমপ্লিট করে দিতে চাচ্ছি। তাহলে এটা সবাই বুঝতে পারছো কিনা? এখন এটা সূত্র লিখতে হবে। গতদিন আমি বলেছিলাম ভিতরে যখন কমপ্লিমেন্ট থাকে তখন যেটি খেলবে সেটি থেকে বাকি যেটা খেলবে না সেটা বিয়োগ করে ফেলতে হয়। তার মানে এটা অ্যাকচুয়াল সূত্র হলো নাম্বার অফ এ যেটি খেলবে সেখান থেকে আমরা বিয়োগ করব যেটি খেলবে না। এখন এ তো এ খেলছে কিন্তু বি আর সি দুটোই খেলছে না। তো তিনটি ঘটনার ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে বি আর সি বাদ দিতে পারবে না। এ ইন্টারসেকশন বি বাদ দিতে হবে এবং এ ইন্টারসেকশন সি বাদ দিতে হবে। অর্থাৎ বি খেলবে না, এ ইন্টারসেকশন বি মাইনাস সিও খেলবে না, এ ইন্টারসেকশন সি প্লাস সূত্র এটি তিনটি খেলবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। সূত্রটা বোঝার চেষ্টা করি। যেটি খেলবে সেটি থেকে বাদ দিতে হবে যে দুটো খেলবে না। তার মানে এ খেলবে, তার মানে বি খেলবে না আর সি খেলবে না। তার মানে এ থেকে বিয়োগ করব এ ইন্টারসেকশন বি এবং এ ইন্টারসেকশন সি, আর সূত্রের ফাইনালি যোগ করব সবগুলো খেললে কি হবে। এখন এটার মান আমি লিখে দিচ্ছি, দেখো। বলো দেখি কারা কারা উপস্থিত আছে। বাপ্পি, অ্যানা বিশ্বাস এবং সাদিয়া আফরিন। হ্যাঁ, তিনটে ঘটনার ক্ষেত্রে আমরা অঙ্কের শুরুতে লিখেছিলাম নাম্বার অফ এ ফুটবল খেলে এরূপ ছাত্র সংখ্যা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, কম্পিউটারে লেখা 42 জন। এ ইন্টারসেকশন বি এর মান দেখো উপরে লেখা আছে, ইন্টারসেকশন বি হলো 5। আবার এ ইন্টারসেকশন সি এর মান লেখা আছে 10 জন, দেখতে পাচ্ছ মানগুলো। প্লাস সবগুলো খেলা খেলে এরূপ ছাত্র সংখ্যা ছিল 3 জন। তো 42 থেকে আমরা 42 আর 3 45, 15 বিয়োগ করলে এখানে হচ্ছে আমাদের 30 জন। কিন্তু এটা কিন্তু উত্তর না। 30 জন আমরা একটা ঘটনা বের করলাম। একইভাবে ইংলিশে হলে লিখতে হবে সিমিলারলি, বাংলায় যদি লেখো তাহলে একইভাবে। এবার দেখো যদি বি খেলে তাহলে এ আর সি খেলবে না। ওয়াই ছিল যেটা খেলবে সেটা আগে লিখে নাও। যদি বি খেলে ইন্টারসেকশন তখন এ খেলবে না এবং সি খেলবে না। এই সূত্রটা আমাকে বলবে দেখি সাদিয়া আফরিন। এটা আমি যখন সূত্র লিখবো তখন কিভাবে লিখবো? যেটা খেলবে সেটা থেকে বিয়োগ করব যে দুটো খেলবে না। বলো কি লিখবো? তাকে হেল্প করবে হাসিব। বি তো খেলবে, সেটা থেকে বিয়োগ করব এ। এ খেলবে না, সি খেলবে না, তার মানে কি বি ইন্টারসেকশন এ এবং বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন এ বা এ ইন্টারসেকশন বি যদি কেউ লেখে কোনো অসুবিধা নেই। কেন নেই? কারণ বি ইন্টারসেকশন এও যে কথা, এ ইন্টারসেকশন বি একই কথা। মাইনাস সাজিয়ে লিখলাম আর কি, আসলে এ আগে লিখে বি পরে লিখে সৌন্দর্য বর্ধন। আবার বি আর সি খেলবে না, তাই না? তাহলে বি ইন্টারসেকশন সি, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। বলো ইমন, প্লাস নাম্বার অফ সবগুলো খেলবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বলো এই সূত্রটা বুঝতে পারছো কিনা সবাই? তাহলে নাম্বার অফ বি এর মানটা দেখো যখন ক্রিকেট খেলে, স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি। এই যে নাম্বার অফ বি এর মান হলো 30 মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান স্ক্রিনে লেখা আছে দেখো, এ ইন্টারসেকশন বি হলো 5, বি ইন্টারসেকশন সি 8। সবগুলো খেলা খেলে 3 জন। 33, 8 5 13 বিয়োগ করলে 20 জন। তাহলে 30 আর 20। এটা অঙ্কটা কখন বড় হয়? প্রশ্নকর্তা যখন বলবে কেবলমাত্র একটি খেলা খেলে বা শুধুমাত্র একটি খেলা খেলে, এটার অর্থ একটি খেলে তখন আর দুটো খেলেন। তাহলে এ খেললে বি আর সি খেলে না, বি যখন খেলে তখন এ আর সি খেলে না। এবং এখন কি লিখবো বলো দেখি, কে বলতে পারবে? এখন যদি সি খেলে, এ খেলেছিল প্রথমে, বি সি খেলেনি। বি খেলেছে বিধায় এ আর সি খেলেনি।
এবার যদি সি খেলে তাহলে খেলবে না কোনটা? সি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবি। বুঝতে পারছো সবাই? তার মানে যখন সি খেলছে তখন এ আর বি খেলবে না। এবার এটা সূত্র মনে করো তোমরা জানো না, কিন্তু এই ক্লাস করার মাধ্যমে কে কে লিখতে পারবে এই সূত্রটা? সি খেলে কিন্তু এ আর বি খেলে না, তাহলে যেটা খেলে সেটা থেকে বিয়োগ করতে হবে কোনটা? যে দুটো খেলে না। নাম্বার অফ সি মাইনাস সি ইন্টারসেকশন এ লিখলেও হবে, এ ইন্টারসেকশন সি লিখলেও হবে, একই কথা। ভাইস ভার্সা, তোমার যেমনটুকু মন চাই। নাম্বার অফ এন বলতে সংখ্যা, সি ইন্টারসেকশন এ লিখলেও হবে, মাইনাস সি ইন্টারসেকশন বি লিখলেও হবে, বি ইন্টারসেকশন সি লিখলেও হবে। তো মান যেহেতু সাজিয়ে লেখার ক্ষেত্রে আগে বি লিখেছিলাম, এই কারণে আমি বি লিখছি। দেখো বি ইন্টারসেকশন সি প্লাস সম্পূর্ণটা যোগ করতে হবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবার নাম্বার অফ সি এর মানটা আমাদের স্ক্রিনে আছে, আমি স্ক্রিনে দেখাচ্ছি একটু। নাম্বার অফ সি হলো 28 জন। সি ইন্টারসেকশন এ বা এ ইন্টারসেকশন সি, তোমার কেয়ারফুল থাকতে হবে। তুমি যখন অঙ্কের মান লিখেছো তখন যদি এ কে আগে লেখো, এখানেও আগে লিখবে, তাহলে তোমার ধরতে সহজ হবে। বলো তো এটার মান কত ইমন? সি ইন্টারসেকশন এর মান কত আছে প্রশ্নে? 10। 10। ওই এ ইন্টারসেকশন সিও যা, সি ইন্টারসেকশন এর সেম জিনিস, মাইনাস বি ইন্টারসেকশন সি এর মান আছে প্রশ্নে 8, প্লাস সবগুলো খেলা খেলে 3 জন। 28 আর 3 যোগ করলে 31, 31 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 13। এইবার অতএব লিখতে হবে, অতএব শুধুমাত্র একটি খেলা খেলে এরূপ ছাত্র সংখ্যা, এই তিনটে যোগ করতে হবে। সু- কি লিখতে হবে বলো? কেবলমাত্র বা শুধুমাত্র একটি খেলা খেলে এরূপ ছাত্র সংখ্যা, স্পেস কম থাকার কারণে আমি আমাদের হোয়াইট বোর্ডটা খুব দ্রুতই বড় হোয়াইট বোর্ড আসবে ইনশাল্লাহ। এখানে 30 প্লাস পরের ঘটনায় 20 আর পরে হচ্ছে 13, এই তিনটে যোগ করে আমাদের উত্তরটা নির্ধারিত হবে। 50 আর 13 কত? 63 জন। 63। ওইগুলো দেখো, এটাই উত্তর লেখা আছে। হ্যাঁ, তো আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছো। এখন আমরা ঠিক অনুরূপ একটি কোশ্চেন সলিউশন করব, সেক্ষেত্রে তোমাদের কিছু বিষয় আমি স্মরণ করিয়ে দিলে একটু সহজবোধ্য হবে, এবং কিছু বিষয় আমরা কম্পোজ করে নিব। আমি ঠিক পরের প্রশ্নটাই সলিউশন করব, যেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়েছে 2020 সালে। আমি একটু এই ভাষাগুলো, যেহেতু কমন ল্যাঙ্গুয়েজ, আমি একটু কপি করে নিতে চাচ্ছি। স্যার এর তো আরেকটা রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা, তিনটে রিকোয়ারমেন্টের কথা বলেছে, ও ভালো বলেছে। তো আমরা শুধুমাত্র আগেই এই কেবলমাত্র একটি খেলা খেললে কি হয় এই সূত্রটা তোমাদের মাথার মধ্যে ঢুকায় নি। আর কোনোটি খেললে কি হয় আর কোনোটি না খেললে, কোনো খেলাই খেলে না কি হবে, আর সবগুলো খেলা খেললে কি হবে, এই দুটো বিষয় ক্লিয়ার করি। তারপর আরো রিকোয়ারমেন্ট আছে 3 এবং 4, যেটি নিয়ে পরের দিন কথা বলবো। আজকে শুধু এই দুইটা রিকোয়ারমেন্টের কনসেপ্টটা ক্লিয়ার হয় কিনা আসো দেখি। 33 নম্বর অঙ্কটা এনা বিশ্বাস একটু পড়ে শোনাও আমাদের সবাইকে। একটি স্কুলে 880 জন বালকের মধ্যে 224 জন ক্রিকেট খেলে, 240 জন হকি খেলে এবং 336 জন বাস্কেটবল খেলে। মোটের মধ্যে 64 জন বাস্কেটবল ও হকি খেলে, 80 জন ক্রিকেট ও বাস্কেটবল খেলে এবং 40 জন ক্রিকেট ও হকি খেলে। 24 জন তিন ধরনের খেলাই খেলে। কতজন বালক কোনো খেলাই খেলে না এবং কতজন শুধুমাত্র একটি খেলা খেলে? দুইটা রিকোয়ারমেন্ট, হ্যাঁ, তারপরে 10 মার্কস তোমরা পাবে। তো শুরুতে আসো, ঠিক আমার মতো করে এভাবে পরীক্ষা লিখবে। সমাধান: ধরি মোট বালকের সংখ্যা, এখানে তো ছাত্র না মনে হয়, এরা স্কুলের কথা বলা হয়েছে, তাহলে ছাত্রই ধর। ধরি মোট ছাত্র সংখ্যা, সেট হলো ইউ বা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এরপর আসে এখানে যে খেলা তিনটে আছে, তার মধ্যে প্রথম খেলা আছে এখানে ক্রিকেট খেলা। তো আমরা এখানে লিখবো ক্রিকেট খেলে এরূপ ছাত্র সংখ্যার সেট কে আমরা প্রকাশ করব এ দ্বারা। এখন আর ফুটবল নেই, ক্রিকেট খেলে এরূপ ছাত্র সংখ্যা সেট হলো এ। পরে হলো 240 জন আছে হকি খেলে, তাহলে প্রথমটা ক্রিকেট পরেরটা হকি, তাহলে হকি খেলে এরূপ ছাত্র সংখ্যার সেট হলো বি। হকি খেলে এরূপ ছাত্র সংখ্যা সেট হলো বি, চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো।
এবং পরে হলো বাস্কেটবল খেলে এরূপ ছাত্র সংখ্যা সেট। হ্যাঁ, তো বাস্কেটবল খেলে এরূপ ছাত্র সংখ্যা সেট আমি লিখে দিচ্ছি। বাস্কেটবল খেলে এরূপ ছাত্র সংখ্যা সেট হলো সি। দেখো এই তিনটে পরীক্ষার হলে কিন্তু কমন ল্যাঙ্গুয়েজ যা তোমাদেরকে লিখতে হবে। তাহলে তিনটে ঘটনা, প্রথমে ক্রিকেট, পরে হকি, পরে বাস্কেটবল। ক্রিকেট এ, হকি বি এবং বাস্কেটবল খেলে এরূপ ছাত্র সংখ্যা সেটকে সি দ্বারা প্রকাশ করেছে। ঠিক পরীক্ষার হলে তিনটে ঘটনা, প্রথমটা এ, পরেরটা বি, পরেরটা সি সেট দ্বারা প্রকাশ করবে। বইয়ে যেভাবেই থাক, আমরা সকল অঙ্ক একটা নির্দিষ্ট নিয়মেই করবে এভাবে। হ্যাঁ, এবার দেওয়া আছে এই সেটের মোট সংখ্যাটা উল্লেখ করতে হবে। দেওয়া আছে 880 জন বালক মোট, তাই না? সো মোট ছাত্র সংখ্যা নাম্বার অফ ইউ সমান সমান 100 জন হবে না, এখানে হবে 880 জন। লিখলাম 880 জন। নাম্বার অফ এ, এ হলো ক্রিকেট খেলে, 224 জন ক্রিকেট খেলে, এখানে নাম্বার অফ এ তাহলে 224, 2 to 4। 240 জন আছে হকি খেলে, নাম্বার অফ বি 240। এবং 336 জন আছে বাস্কেটবল খেলে, নাম্বার অফ সি 336। মোবাইলটা ল্যান্ডস্কেপ করে নিবা, আড়াআড়ি করে ধরবে, জুম ইন আউট করে বড় করে দেখবে, তাহলে খুব সহজে বুঝতে পারবে। এ পর্যন্ত ক্লিয়ার আশা করি সবার কাছে, তিনটে ঘটনা ওকে। এবার বলছে মোটের মধ্যে 64 জন বাস্কেটবল ও হকি খেলে। এবার বাম পাশে খেয়াল করো, বাস্কেটবলকে আমরা সি বলেছি, হকিকে বি বলেছি। তার মানে বাস্কেটবলও খেলে, হকিও খেলে, মানে সিও খেলে বিও খেলে। তোমরা বলো তো, আগে বি ইন্টারসেকশন সি লিখলে ভালো নাকি সি ইন্টারসেকশন বি লিখলে ভালো? মানে সে দুটোই স্যার খেলে বি হয়। ইন্টারসেক্টর। ইয়েস, আমি এই মেধাটা জানতে চাচ্ছি মূলত। তার মানে এখানে প্রশ্নকর্তা বলেছে প্রশ্নকর্তা আগে হকি বাস্কেটবল তারপরে হকি, কিন্তু সাজানোর সুবিধার্থে আমরা জানি সিউ খেলে বিউ খেলে, এটা আগে বি পরে সি লিখলে আমাদের সূত্রের জন্য সহজ হবে। বাস্কেটবলও খেলে হকিও খেলে, এরূপ ছাত্র সংখ্যা হলো 64 জন, 64। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? এরপরে বলছে 80 জন ক্রিকেট ও বাস্কেটবল খেলে। ক্রিকেট হলো আমাদের এ আর বাস্কেটবল সি। বলো আগে এ লিখবো পরে সি লিখবো, এটাই তো স্বাভাবিক নাকি? হাসিব এটা পয়েন্টটা ধরতে পারছে? হ্যাঁ। তাহলে এ হলো ক্রিকেট খেলে আর সি হলো বাস্কেটবল খেলে, এরূপ ছাত্র সংখ্যা হলো 80 জন। তারপরে বলো নেক্সট। এবং 40 জন আছে যারা ক্রিকেট ও হকি খেলে। ক্রিকেট হলো এ আর হকি হলো বি, তার মানে এও খেলে বিও খেলে, এ ইন্টারসেকশন বি, এরূপ ছাত্র আছে আমাদের 40 জন। তাহলে এই তিনটা সবাই বুঝতে পারছো কিনা? হ্যাঁ, তো যদিও প্রশ্নকর্তা বলেছিল আগে সি খেলে, মানে আগে বাস্কেটবল, কিন্তু আমি সি আর বি দুটোই খেলে, আমি সাজিয়ে লিখেছি বি আর সি আমার সুবিধার্থে। এরপরে বলছে 24 জন তিন ধরনের খেলাই খেলে, এ বি সি সবগুলো খেলা খেলে 24 জন। তাহলে এই মান আমাদের প্রশ্নে দেওয়া আছে। এবার আমি হোয়াইট বোর্ডে বাকি অঙ্কটা করে দিচ্ছি। 1 নম্বর রিকোয়ারমেন্ট পড়ো ইমন। বাপ্পি চৌধুরী আছে নাকি? সাগর বিশ্বাস, অরূপ আর এনামুল উপস্থিত আছে। অরূপ আর এনামুল, হ্যাঁ অরূপ বলো দেখি 1 নম্বর রিকোয়ারমেন্ট কি জানতে চাইছে? আর কতজন কোনো খেলাই খেলে না? সবগুলো খেলা খেলে, এটাকে আমরা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্বারা প্রকাশ করি। আর কোনো খেলাই খেলে না। 1 নম্বর রিকোয়ারমেন্ট, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি খেলে না, এটা একটা নেগেটিভ শব্দ। আর সবগুলোই খেলে না, হোল কমপ্লিমেন্ট বোঝালে কমপ্লিমেন্ট সাইনটা উপরে হবে। আর কমপ্লিমেন্ট যখন উপরে হয়, সম্পূর্ণটার উপরে হয়, তখন ভিতরে ইউনিয়ন সাইন ব্যবহার করতে হয়। এটা হলো 1 নম্বর রিকোয়ারমেন্ট। বাংলা লিখবে কতজন কোনো খেলায় খেলে না সমান সমান এটা। এরপরে আমরা জানি এটা সূত্রটা বলতে হবে। আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি সি কমপ্লিমেন্টের সূত্র বলো দেখি। সৌরভ এবং এনামুল খেলে না, স্যার নাম তার মানে মোট ছাত্র সংখ্যা থেকে যারা খেলে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে। নাম্বার অফ ইউ থেকে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সি। যেখানে ইউ মানে মোট ছাত্র সংখ্যা অঙ্কের শুরুতে লেখা আছে। আমি এখনই মান লিখছি না, আমি এখানে চলে আসলাম এই লাইন থেকে। নাম্বার অফ ইউ মাইনাস
এই যে তিনটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর একটা সূত্র আছে, গত ক্লাসে লিখে দিয়েছিলাম। হ্যাঁ, সাইমা সুলতানা বলো সূত্রটা। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্র কি? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি। এ প্লাস বি প্লাস সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। তার মানে বি আগে সি পরে লিখলে আমাদের সুবিধা হচ্ছে, তাই না? মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ লিখবে নাকি এ ইন্টারসেকশন সি? কোনটা ভালো আকাশ? আমরা কি লিখেছি মান ধরার ক্ষেত্রে? আগে যদি এ লিখে থাকি তাহলে এ ইন্টারসেকশন সি লিখি, প্লাস সবগুলো খেলা খেলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই হলো সূত্র। জাস্ট এখানে মানটা বসাই দিলে উত্তর পেয়ে যাচ্ছে। ইউ মোট ছাত্র সংখ্যা, এখানে লেখা আছে মোট ছাত্র সংখ্যা 880 জন। নাম্বার অফ এ, আমি এবার স্ক্রিনে যে মানগুলো লেখা আছে মানটা দেখে দেখে লিখছি। যোগ করে বলো সাইমা সুলতানা উত্তর কত? প্লাস 240, 336 মাইনাস, আচ্ছা এ ইন্টারসেকশন বি এর মান ওখানে 40 জন দেখাচ্ছে, বি ইন্টারসেকশন সি এর মান 64, এ ইন্টারসেকশন সি এর মান দেখাচ্ছে 80 জন, প্লাস সবগুলো খেলা খেলে 24 জন। এই ছিল আমাদের ম্যাথমেটিক্স। 640। 880 মাইনাস 640, উত্তর কত? 200, স্যার 240। 240 জন। তাহলে আমাদের প্রশ্নকর্তা বলছিল 880 জন ছাত্রের মধ্যে কতজন ছাত্র আছে যারা তিনটি খেলার কোনোটাই খেলে না? তাহলে সবগুলো খেলে এটাকে বলা হয় এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। কোনোটাই খেলে না এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে মোট ছাত্র থেকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটা বাদ দিয়ে দিতে হবে। সো দিস ইজ দ্য ওয়ান রিকোয়ারমেন্ট। এর পরেরটা বলো দেখি, 2 নম্বর রিকোয়ারমেন্টে কি বলছে? কতজন শুধুমাত্র একটি খেলা খেলে? একটি খেলা খেলে এটার ব্যাখ্যা হলো, যদি কেউ ফুটবল ক্রিকেট খেলে তাহলে সে হকি আর বাস্কেটবল খেলে না, যদি কেউ বাস্কেটবল খেলে তাহলে সে হকি আর ক্রিকেট খেলে না, আবার যদি কেউ হকি খেলে তাহলে সে ক্রিকেট আর বাস্কেটবল খেলে না। তার মানে অঙ্কটা কয়বার করতে হবে বলো? স্যার 3 বার। স্যার 3 বার। বার করতে হবে। তাহলে কতজন শুধুমাত্র একটি খেলা খেলে, এটি উপরে টাইটেলটা লিখবে 2 নম্বরে, তারপরে সূত্র লিখবে। আমরা জানি, আমরা তো সহজ করে দিয়েছি, যখন এ খেলে মানে ক্রিকেট খেলে, অঙ্কে বলছে যখন সে ক্রিকেট খেলে তখন সে হকি আর বাস্কেটবল খেলবে না। এ ইন্টারসেকশন বি হকি এবং সি বাস্কেটবল, এই দুটো খেলবে না। এবার এটা সূত্রটা কে বলতে পারে দেখি? একটা পারলেই বাকি দুটো রিকোয়ারমেন্ট তোমরা পারবে। সূত্রটা বলো দেখি আমাদেরকে, সাদিয়া আফরিন। স্যার নাম্বার অফ হ্যাঁ, নাম্বার অফ এ স্যার নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি। প্লাস সবগুলো খেলবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, তাহলে এটা একটা রিকোয়ারমেন্ট, মান বসে একটা মান বের করবে। আবার লিখবে একইভাবে, কোনো লাইন কেটে গেলে আগের মতো কিন্তু ডটনেটে ফিরে আসা যাচ্ছে না। তো একইভাবে দেখো, নাম্বার অফ, যদি সে বি খেলে তার মানে এ আর সি তখন খেলবে না। বি খেললে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট, হ্যাঁ, নাম্বার অফ সি কমপ্লিমেন্ট। তার মানে যখন বি খেলবে তখন এ আর সি খেলবে না। এই সূত্রটা বলো দেখি অরূপ, বলো দেখি। যখন বি খেলবে তখন সে এ আর সি খেলবে না, তার মানে কি নাম্বার অফ বি ইন্টারসেকশন এ লিখবো নাকি এ ইন্টারসেকশন বি লিখলে বেশি ভালো? বি থেকে এ বাদ দিতে হবে, বি থেকে সি বাদ দিতে হবে। কি লিখবো বলো? স্যার এটা এ ইন্টারসেকশন বি মাইনাস মেজবা সাদিক, তারপরে কি হবে? বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এভাবে একটা দুইটা এবং শেষ পর্যন্ত তিনটা রিকোয়ারমেন্ট বের করে তারপর যোগ করলে উত্তরটা কমপ্লিট হবে। সো তোমরা কি ব্রেকের পরে আসতে চাচ্ছ কিনা? আমি অবশ্য আহ শুক্রবারে তোমাদের একটি পরীক্ষার বিষয়ে কথা বলবো, আমার মনে হয় একটু ফিরে আসবে 9 মিনিট পরে, ঠিক আছে? জাস্ট আফটার 9 মিনিটস, তারপরে তোমাদের সাথে কথা আছে। হ্যাঁ, আর যারা রেগুলার আসে, অনেকে অ্যাবসেন্ট আছে দেখা যাচ্ছে, তাদেরকে একটু ইনভাইট করে নাও।